মোটমাট তালগুলো সব এইখানে, বুঝলো তো, কাঁদিটা ছিটকে এইখানে চলে এসছে। এই দেখো গাই সব একদম। বাইকে যাওয়া হয়নি তো কি হয়েছে ভাই, আমরা যাবো হচ্ছে ইকোই ভাবলি, মানে সন্ধ্যা হতে ভাই আর কিছুক্ষণই বাকি রয়েছে, বুঝলে তো। তারপরে ভাই লোকজন দেখো ড্রোন ভিডিও করার জন্য, বুঝলে তো, ড্রোনও নিয়ে আসা হয়েছে, আর ওর হাতে একটা ইয়েও রয়েছে, গোপ্রো রয়েছে। হেই গাইস, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং গাইস। কেমন আছো? ভালোই আছো আশা করছি গাইস। তো গাইস আজকে আমাদের ঈদের নামাজ ছিল 7টা থেকে, আর আমার ঘুম থেকে উঠতে ভাই লেট হয়ে গেছিলো। আমি উঠেছি 6টা 37 ঘুম থেকে উঠেছি, এই জন্য ভাই আমি নামাজ পড়তে যাওয়ার আগে ক্যামেরা অন করতে পারিনি। আর এখন দেখো ভাই কটা বাজে, উল্টো হয়ে গেছে, তাও দাঁড়াও 9টা বেজে গেছে ভাই। আর আমি তখন ক্যামেরা অন করতে পারিনি ভাই, নামাজ পড়ে এখন বাড়ি এলাম আর এখনই ক্যামেরা অন করলাম। আজকে ঈদ, সবাই তো বুঝতেই পারছো গাইস, বলার আর কিছু নেই। তো গাইস যাই হোক, আজকের আমার দিনটা কেমন ভাবে কাটছে, আমি সারা দিনটা কি কি করছি গাইস সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভাই, যেটাই ঘটে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই। ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, মিস করো না একদমই। এবার ঈদে বাড়িতে বেশি কিছু বানানো হয় ভাই, পরোটা বানানো হয়েছে, ঘুগনি বানানো হয়েছে, আর এখানে সিমাই নিয়ে আসিনি ভাই, লাচ্চা নিয়ে এসেছিলাম। আর সিমাই হচ্ছে না, সিমাইও নিয়ে আসা হয়েছিল কিন্তু অল্প করে। আর পেঁয়াজিটা ভাই কিনে নিয়ে আসা হয়েছে, বাস এতটুকুই ভাই। এখন এগুলো খেয়ে নেবো, মানে সকালের এটা একটা নাস্তা বলতে পারো। তারপরে গাইজ আরও এদিক ওদিকে যদি ঘুরতে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই, ভিডিওটা সম্পূর্ণটা কিন্তু দেখতে থাকো। গাইজ আমাদের যা পরোটা হয়েছিল সবগুলো শেষ হয়ে গেছে, বুঝলে, ওই জন্য আবার বানানো হচ্ছে। এখানে পরোটা দেখো, এখানে পরোটা আবারও ভাজা হচ্ছে, কারণ আন্দাজ করতে পারিনি যে কতটা লাগবে। আমি এমনি ময়দা অনেকগুলো এনে রেখেছিলাম, তো অর্ধেকও এখনও শেষ হয়নি ভাই, ময়দা এখনও রয়েছে, লাগলে এখনও বানানো যাবে, কোনো সমস্যা নেই। আর এইখানে কিছুটা রয়েছে, ওইখানে কিছুটা বানানো হয়েছে, আর ওইখানে কিছুটা ভাজা হচ্ছে ভাই। মেন কথা হচ্ছে ভাই, আন্দাজ পাওয়া যায়নি যে কতটা মতো লাগবে, কিন্তু যতটা করা হয়েছিল ভাই সবটাই শেষ হয়ে গেছে, বুঝলে, এই জন্য আবারও বানানো হচ্ছে। গাইজ এইবারে ঈদটা মনে হচ্ছে সারাদিন বাড়িতেই কেটে যাবে, বুঝলে, হয়তো কোথাও আর যাওয়া হবে না, কারণ এই ঈদে ভাই আমার এমনিতে ঘোরার কোনো প্ল্যান ছিল না। তারপরেও গাইজ এখন বাড়িতে কোনো কাজ বাজ নেই, সেই জন্য ভাবছিলাম যদি কোথাও যেতে পারতাম ভালো লাগতো, কিন্তু হয়তো কোথাও যাওয়া হবে না, বাড়িতে ফোন দেখে আর গেম খেলেই কাটিয়ে দিতে হবে, কি আর করা যাবে। সব বন্ধুরা হয়তো আসবে আমার বাড়িতে এখন, আর সবাই মিলে আসলে একটু গেম খেলবো। তারপরে গাইজ গোসল টোসল তো করা হয়ে গেছে, খাওয়া দাওয়ারও টেনশন নেই। জানি না ভাই আজকে দিনটা কিভাবে কাটবে। গাইস আমাদের গাছে একটা জিনিস হয়েছে, মানে একটা গাছে, আমি এখন বলবো না এই জিনিসটার নাম, একটা ফল, বুঝলে তো। তো আমার আব্বু গেছে পারতে অলরেডি গাইস, আমিও সব যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো, এখানে যাওয়ার পরে দেখাবো গাইস কি পারতে গেছে। ঈদের দিনে কাজ বাজ নেই, তার আমি মাঠে মাঠে যাইনি, তাই বলছে চল যাই পেড়ে নিয়ে আসি। আমি বললাম চলো। আব্বু অলরেডি গাইস চলে গেছে, এখন আমিও যাচ্ছি গাইস, গিয়ে দেখাবো গাইস কি, মানে কি সেটা তো, মানে ওখানে গিয়ে দেখাবো গাইস। আমাদের এই বাগানের, বুঝলো তো, একদম ওই সাইডে রয়েছে সেই গাছটা। চলো তোমাদেরকে ভিতর দিকে নিয়ে যাচ্ছি গাইস। চারপাশটা দেখো পুরো কিন্তু বাগান হয়ে রয়েছে একদম চার সাইড। ওই সাইডে একটা পোলট্রি খাত রয়েছে, মানে সরি পোলট্রির ফার্ম রয়েছে। আর আমার আব্বু অলরেডি ভাই গাছে উঠে গেছে, বুঝলে তো। আর এই বাগানটা আমাদেরই, এখান থেকে এগুলো সব আমাদেরই বাগান। আর এখানে আগে ক্রিকেট খেলা হতো, অনেক রকম ফুটবল খেলা হতো, কিন্তু এখন আর ভাই আসা হয় না এই বাগানে, ওই জন্য এই অবস্থা। এখানে একটা বড় জাম গাছ ছিল, কালো জাম গাছ, প্রচুর বড়। রোদ থেকে দেখো, ও মাই গড, কে রে, কি বলো, ওটা লেবু? ও আচ্ছা, তুই ছুটলি, চলে এদিকে আয়। তো ভাই যে এইখান থেকে, বুঝলে তো, ওই যে দেখো আমার আব্বু কিন্তু অলরেডি গাছের মাথায় উঠে গেছে, ওই যে উপরে। তো এখান থেকে কী পাড়া হচ্ছে বলো তো, গেস করো ভাই, এখনও গেস করো। এত দূরে উঠে গেছে আর অলরেডি, আর ওইখানে গাছ থেকে গাছ পাড়া হচ্ছে। গেস করো ভাই কী হতে পারে। চলো তারপরে তোমাকে পেড়েও দেখাচ্ছি। না, বল দিন কী পেটছে, না দেখি বলে, আমার দিক টাকা, আমার দিক টাকা, এবার বল কী পেটছে। পাতা, পাতা পাটতে ওকে নোটপে বলতে পারবি না? ডাবো না, ওখান থেকে পাড়া হচ্ছে। ওখানে আর কি গাছ রয়েছে দেখ, ওখানে ভালো করে দেখ, কী গাছ রয়েছে বল। তাল পাড়ছে। তো গাইজ ওইখান থেকে হচ্ছে আমার আবু তাল পাড়ছে, বুঝলো তো, আম গাছে উঠে লগা দিয়ে ওইখান থেকে তাল পাড়া হচ্ছে, কারণ তাল গাছে ওটা ভাই সম্ভব না, সবাই কিন্তু তাল গাছে উঠতে পারে না। তো যাই হোক ওইখান থেকে আবু পাড়া যাচ্ছে, পাতা ফাতা কেটে দাও। হ্যাঁ ওই ইয়ের ওই না, লগা দিয়ে কাটবে। দেখি ভাই এই সাইডে আসে, এইখান থেকে হয়তো সম্পূর্ণটা দেখা যেতে পারে। এইখান থেকে চলো একটুখানি কাছে যাই। এইখান থেকে দেখো কোথায়, ওখানে পাতা না দেখা যাবে। এইখান থেকে ভাই সম্পূর্ণটা দেখা যাচ্ছে, কিন্তু গাছটা তো দেখা যাচ্ছে না, গাছটা এখান থেকে দেখা যাবে। ওই যে ভাই অনেক বড় একটা গাছ, বুঝলে তো, ওই গাছের থেকে পাড়া হচ্ছে। এই যে এত বড় একটা গাছ না, ওই গাছের উপর থেকে পাড়া হচ্ছে, কিন্তু পাড়তে পারছে না, বলছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য ডালে রয়েছে, তার ওই ডালে থেকে ওই ডাল পর্যন্ত, মানে ওই গাছের যেভাবে কাটতে হবে সেই কাটার জায়গাটাই পাওয়া যাচ্ছে না, মানে তালগুলো যে ডালে ঝুলে রয়েছে ওই ডালটা পাওয়া যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না পাতার জন্য, এই জন্য পারতে পারছে না। এই যে ভাই একটা পাতা কেটে দিল,
এখান থেকে এবার ওইটা কেটে দিলেই মিটে যাবে। তারপরে ব্যাস ভাই নিচে ছড়িয়ে যাবে বুঝলে, কারণ দড়ি ফড়ি কিছু বাঁধা হয়নি, নিচে ছড়িয়ে যাবে। তারপরে খুঁটে খুঁটে নিতে হবে। আর ওদের চালে ফালে পড়লেও ভাই সমস্যা। ওইখানে একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ওই বাড়ির উপরে গিয়ে পড়লেও সমস্যা। আর এই বাগানটা দেখো ভাই কিরম জঙ্গল হয়ে গেছে। আগে যদি ভিডিও করতাম তোমাদের যদি একবার দেখিয়ে রাখতাম খুব ভালো হতো। এখানে কত ক্রিকেট খেলা হয়েছে ভাই। একটু জায়গাটা মনে হচ্ছে ছোটো, কিন্তু গাছপালার জন্য ভাই এরকম মনে হচ্ছে। আনাতে বল কাশি টানাটানি ক্রিকেট খেলা ভাই, অনেক রকম খেলা। হ্যাঁ সবাই গেছে আমাদের এখানে বড়রা সবাই কিন্তু আসতো বলে, এখানে খুব সুন্দর খেলা হতো। এইখান থেকে প্রায় 5-7 বছর আগের কথা বলছি ভাই, তখন সেইভাবে ফোনও ওঠেনি। তো আমরা সবাই মিলে এখানে খেলাধুলো করতাম ভাই। কিন্তু এখন জায়গাটা কতটা পুরনো হয়ে গেছে, এখানে আমি আসি না আর। অনেক কম আসা পড়ে, অনেক কম বলতে ভাই এখানে আসাই পড়ে না আমার সেরকম। দেখতে পাচ্ছ ভাই অবস্থাটা এরকমই। উপরে দেখি কি অবস্থা গাইস। আগে যখন আগান বাগানে এই গাছগুলো হয়ে থাকতো আমি তো দেখে পান পাতা মনে করতাম। এই দেখো একদম পানের মতো দেখতে, তাই না? কিন্তু আদেও কিন্তু এগুলো পান পাতা না, কিন্তু পুরো লতানো গাছ। সব কিছু দেখে মনে হবে যেগুলো পান গাছ, কিন্তু আদেও এগুলো পান গাছ না। কারণ পান গাছ হলে ভাই এখান থেকে সবাই ভেঙে নিয়ে যেত, এখানে এত বেশি ভর্তি হয়ে থাকতেই পারতো না। গাইস তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাতে পারি। আমার পেছনে যে ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই যে আম গাছটা, যখন আমি শর্ট চ্যানেলে কাজ করতাম, শর্ট ভিডিও আপলোড করতাম, তখন একদিন ভাই এই গাছটা উঠেছিলাম, উঠে আম পেড়েছিলাম ভাই। সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যদি আমি পাই, খুঁজে পাই বলতে আমার চ্যানেলে ভাই সার্চ করতে হবে, অনেক রকম খুঁজতে হবে। তারপর আমি তোমাদেরকে দেখাবো ভাই, একটা কোনায় তুমি দেখে নাও। আজকে আমাদের বাড়িতে রান্না করবে পেঁপে। আমাদের পেঁপে গাছটা ছিল ওই বাগানের ভেতরে, বড় সড়ো লগা নিয়ে চলে গেলাম পেঁপে গাছের তলায়। তারপরে অনেক কষ্ট করে ঝাঁক করে একটা পেঁপে পেড়ে নিলাম। দ্বিতীয় পেঁপেটা পাওয়ার সময় দেখো ভাই আমার সঙ্গে কি হলো, আমার চোখের ভিতরে পড়েছিল পেঁপের আটা। পেঁপে দুটো পেড়ে বাড়িতে নিয়ে এলাম, কিন্তু তাও আমার চোখের ভিতরে তখনও কেমন একটা হচ্ছিল, ঠিকভাবে খুলতেই পারছিলাম না। এখন আমি আর আমার বন্ধু মিলে যাবো আম পাড়তে। আমতলায় আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধু লুঙ্গি পরে গাছে উঠে গেল, কিন্তু লুঙ্গি পড়েছিল বলে যেখানে আমগুলো ছিল ওখানেও যেতে পারছিল না। আমাকে বলছিল গাছে উঠতে, কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। প্রথমবার উঠতে গিয়ে পড়ে গেছিলাম আর পায়ে খুব ব্যথা পেলাম। তারপরে এবার চেষ্টা করলাম, উঠে গেলাম গাছের উপরে। সেটার পরে একটা একটা করে বেশ কিছুটা আম পেড়ে নিলাম। আমার বন্ধু একেবারে এক ঝাঁক আম পেড়ে নিল আর ওটা নিয়ে চলে এলাম বাড়িতে। এসে প্রথমে আমগুলো বোটাগুলো ছাড়িয়ে পানির ভিতরে দিয়ে দিলাম, কেননা আটাগুলো যাতে পড়ে যায়। তারপরে বসে গেলাম আমগুলো ছেলার জন্য। ভালো করে আমগুলো ছিঁড়ে নিলাম। দেখো ভাই আমগুলো কাটার সময় কি হলো, আমার আঙুলে কতটা কেটে গেছে। আমগুলো পিস পিস করে কেটে ভালো করে মাখানোর পরে তো আমার জিভে পানি চলে এসেছিল। করে আমগুলো টপটপ খেয়ে নিলাম। এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই যে ভিডিওটা দেখলে ভাই, এটা বানানো হয়েছিল ভাই এই গাছটাই কিন্তু, বুঝলে? এই গাছের থেকে আম পেড়েই ভাই বানিয়েছিলাম। গাইজ অল্প কটা পড়েছে বুঝলে। চলো ভাই খুঁটি এবার কোথায় কোথায় গেছে। ভাবিস খোরদিন কোথায় কোথায় গেল, ওদিকটা গেছে বুঝলি, ওদিকটা খোঁজ। আর এখানে ভাই এক ঝাঁক পড়েছে, এখানে কোথায় গেল একটা। এই যে ভাই এর ভিতরে দেখতে পাচ্ছ, এর ভিতরে পড়েছে। ও মাই গড, এখানে আবার কি ভাই, জায়গাটা খুব ভয়ানক, ভয়ঙ্কর জায়গা ভাই, সাপ পোকরের ভয়। ওই জন্য ভাই ওই একটা রয়েছে, এই একটা রয়েছে। চলো ভাই বার করি। আব্বু এ যা তাল হই কিনা, এর ভেতরে শ্বাস পাওয়া যাবে না। এর ভেতরে শ্বাস নেই, বড় হয়ে গিয়ে অনেক কালো হয়ে গিয়ে এবার সেই পাকায় তার ইয়ে করে খাইতে হবে। এখানে গর্ত মনে হচ্ছে প্রচুর বড়। ও মাই গড, পায়ে আবার কি ফুটে যাচ্ছে। যেটাকে বের করে নি। এই যে ভাই তাহলে কটা হলো, দুটো হলো, দুটো হলো। ওইখানে একটা রই মানে খোঁজ, এখানে এখানে আশপাশে কোথাও একটা রই দেখ। হ্যাঁ হ্যাট মাই গড, এখানে দেখ, ওখানে একটা তাল গেছে। হ্যাঁ আর এই সে দুটো না, আর এই সাইডের দিকে একটা দুটো কোথায় গিয়ে খোঁজ। কাঁদিটা কই, কাঁদিটা এখানেই পড়লো কোথায়। এটা তো পাতা, ওই একটা তাল ওইখানে, এখানে ড্রেন একটা, সাবধানে পার হতে হবে। চলো ভাই, এই যে কোথায় পা দিচ্ছি না দিচ্ছি কিছু বোঝা যাচ্ছে না। এই যে একটা তো গাইস, মোটামুটি এখানে 4খানা হলো বুঝলে। এখানে মোটমাট 4টে হলো, আরও রয়েছে ভাই, আরও খুঁজতে হবে গাইস। মোটমাট তালগুলো সব এইখানে বুঝলে তো, কাঁদিটা ছিটকে এইখানে চলে এসছে। ওদিক দেখো না, একটা দুটো রয়েছে না। তো গাইস সব কটা তাল হচ্ছে এইখানে, এই যে এসে গেছে। ভালো করে মিলিয়ে নিতে হবে, তে কটা ছাড়িয়ে গেছে। একটা দুটো তিনটে চারটে, না 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 এটাই ছিল না, একটা দুটো তিনটে চারটে, এই চারটেই ছাড়াই গেছে। আর ওই চারটে হয়েছে, মানে টোটাল 6টাই ছিল। ওটাই ছিল না, ওটা অনেকদিন আগে পড়ে গেছে। তো 4টে তাল সব মিলিয়ে গেছে ভাই। আর এখানে আশপাশে খুঁজে লাভ নেই, কারণ আর পাওয়া যাবে না। এইগুলো নিয়ে ভাই চলো এবার বাড়িয়ে চলো গাইজ। এইগুলো নিয়ে গিয়ে বাড়ি যায় বুঝলে, তারপরে ফোন আবার অন করছি, নাই তো সবগুলো একের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর থেকে সবগুলো ছাড়িয়ে গেছে বুঝলে। 3টে আমি তাই একটা দাঁত জেনে যাচ্ছি এবার মনে হচ্ছে, 2 হাতে দুটোর একটা দাঁতে ধরি। গাইজ এই কাঠটা ওইখানে পেলাম বুঝলে, শুকনো কাঠ, ওই জন্য ভালো এটাও বাড়ি নিয়ে যায় ভাই, কাজে লাগবে এখনই, জাল দেওয়া যাবে নি। ওই জন্য ভাই এক হাতে এইগুলো নিলাম, আর এক হাতে ভাই এই তালটা, এই ধূপ এক হাতে কাঠ, আর দুই হাতে তাল নাই, দুটো তাল এক হাতে, আর একটা কাঠ এক হাতে। এই জন্য ভাই ক্যামেরা ধরতে ভেবেছিলাম যে এত বড় তাল ভেতরে মনে হয় শক্ত হবেন, কিন্তু না,
শক্ত নেই, মোটামুটি আছে, খাওয়া যাবে না, এখনো নরম নরম আছে। বড় তাল শুধু হচ্ছে হেড়ে তাল না কি বলে, ওই জন্য ভাই বড়। আর তো ভিতরে দেখো ভাই পুরোপুরি রসও রয়েছে, নরমও রয়েছে। ভালোভাবে কাটাতে না, এইগুলো যেন ফেটে না যায়, এর ভেতরে যে পানিগুণ থাকে সেগুলো যেন পাওয়া যায়। এই দেখো ভাই পুরোপুরি নরম এখনো। খামাই খা, খাচ্ছি তুই ভাই, দাঁড় সামনাতে সর। এই দেখো গাইস কত সুন্দর, আর এইগুলো বড় দেখো ভাই কতটা পরিমাণ বড়, বুঝতে পারছো? আরেকদিন কিনে নিয়ে এসেছিলাম, আর অর্ধেক হবে। আর এইগুলো ভাই তাল বড় বলে ভাই আঁটিগুলো দেখো খুব বড় বড়, একদম দারুণ। গাইস এত বড় তাল ভেবেছিলাম যে মনে হয় শক্ত হবে, কিন্তু দেখো ভাই একদম নরম, কিন্তু সফট নেবো তো, সফট একদম। দেখেছো খেতেও ভাই মিষ্টি, দারুণ মিষ্টি, গাইজ ভাবছি যে একটু বাইরের দিকে যাব, কোথাও ঘুরতে ঘুরতে যাব, বছরের একটা দিন, ঈদের দিন একটু ঘুরতে যাবো ভাই। মানে আশা ছিল, ভাবছিলাম যে এখন একটু বার হবে, এখন দেখো কটা বাজে, 3:20 হয়ে গেছে। কিন্তু ভাই সমস্যাটা দেখো, বাইরে ভাই রৌদ্র মোটে কমছেই না। এত পরিমাণ রৌদ্র যে রাস্তায়, তাহলে কি হবে চিন্তা করো, সূর্য এখনো ভাই মনে হচ্ছে মাথার উপরে, মানে এরকম একটা অবস্থা। এই রৌদ্রের ভিতরে ভাই বাইরে কিভাবে বার হবো বলো? মানে বাইরে দেখলেই ভয় লাগছে যে আমি বাইরে যে যাবো কিভাবে। আর মেইন রাস্তার উপর দিয়ে যদি বাইক চালানো হয়, ওই যে হাওয়াটা ওটা যখন গায়ে লাগবে, তখন মনে হচ্ছে যেন আমি যেন মরুভূমির উপরে দিয়ে বাইক চালাচ্ছি, লু এসে লাগছে ভাই গায়ে, এরকম একটা অবস্থা। রাস্তা দিয়ে মোটে বাইক চালানোই যাবে না। আর রৌদ্রেরও ভাই এই অবস্থা, গরমের সময় একটু সমস্যা এটাই। খালি গায়ে রয়েছি ভাই বাড়িতে। এতক্ষণ ছিলাম সে বাই বাগানে, ওইখানে ছিলাম, বাই বাগানে একটা ভিডিও আসবে, তোমরা দেখে নিও। তো গাইজ ওইখানে ছিলাম, ওই যে ধরারটায় নিয়ে গাইজ, সেই ভিডিওটাই সবটা আসবে, তোমরা দেখে নিও গাইজ। তো বাই বাগানে ছিলাম গাইজ, ওখানে একটু ঠান্ডা ছিল। তারপরে ভাই এইখানে প্রচুর পরিমাণ গরম, একটু বাইরে কোথাও যাবো, ব্রিজের দিকে যাব, এই জন্য বাড়িতে এসেছি। কিন্তু ভাই রোদ দেখে ভাই সাহস হচ্ছে না বাইরে যাওয়ার। দেখা যাক, যদি বিকালবেলা একটু কমলে যদি ভালো লাগে তখন যাবো খুনি, আর না হয় হয়তো বাইরে আজকে আর যাওয়া হবে না। এমনিতে আমাদের ছুটি রয়েছে কয়দিন, কাজের কয়েকদিন ছুটি রয়েছে, তো তো হয়তো বার হবো খুনি। আমরা দুজন মিলে যাবো খুনি ব্রিজের উপর দিয়ে, ওই সাইডে আবার, ওই সাইডে আবার পুলিশ ধরছে, ওই সাইডে আবার যাওয়া যাবে কি বলতে পারছি না বাইক নিয়ে। চেষ্টা করবো গাইজ, হয়তো বিরিয়ানি খেতে যাবো, সেই ভিডিওটাও আসবে খুনি। সাবস্ক্রাইব করে রাখো সেটা দেখার জন্য গাইজ। তো দেখা যাক বিকালে এখন কি হয়, তোমরা শেষ পর্যন্ত দেখো গাইজ। আমি ভাবছিলাম যে কোথাও একটু বার হবো ভাই, এমনি সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে, কিন্তু বাইকটাও দরকার পড়লো ভাই, বাইকটাও নিয়ে চলে গেল। আমি এবার কি নিয়ে যাবো ভাই? বাইক তো আমাদের বাড়িতে একটা স্কুটি ছিল, সেটা তো বিক্রি করে দেওয়া হয়েছে, মানে বিকালে আজকে আর যাওয়াই হবে না ভাই। গাইজ আমাদের বাইকে যাওয়া হয়নি তো কি হয়েছে ভাই, আমরা যাবো হচ্ছে ইকোই করে, বুঝলে, স্পেশাল গেস্ট আমরা। মাই ব্রিজে গেলে লাভার প্ল্যান ট্যালান করিস নি? ব্রিজে লাভবো না বলো? বাস লাভবো না। ওরে বাবারে, আমি জুতো মতো পড়িনি, আমি সব জুতো টুতো পরি যাচ্ছে এবার। চলো না, এখন ঝামেলা হয়ে গেছে। কি হয়ে গেল মানে? আরে ভাই আমি আস্তে আস্তে ভাই, খবরদার তো নাই, গাড়িতে লাভিস না জানো, এখানে লাভার কোনো জায়গা নেই, লাভলি মানে প্রচুর লোক। এই কান্নাকাটি করতে ব্রিজ যাবে, তাই দেখলাম। তাই গিয়েও লোকজনই দেখছে ভাই, এই জন্যই তো আইছি। এ ভাই যাবি? ওই তোর তো না নেই দেখতে পাচ্ছি মুখে। এই দেখো এই সাইড বাইক গুলো, ঠিক আছে। সন্ধ্যা হতে ভাই আর কিছুক্ষণই বাকি রয়েছে, বুঝলে তো। তারপরে ভাই লোকজন দেখো কিন্তু শেষ হচ্ছে না, মানে ওই সাইডে লোকজন আসছে, আবার এই সাইডে লোকজন যাচ্ছে, বুঝলে। মানে কোনো রকম মানে চারিদিকে নিচের দিকেও ভাই লোকজন রয়েছে, আর ওই সাইডে তো আরও বেশি বেশি লোকজন রয়েছে। আর এই দিক থেকেও তো ভাই এখন লোকজন যাচ্ছেই ভাই, মানে কোনো রকম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা কেন রাত পর্যন্ত ভাই লোকজন থাকবে। আর এই ব্রিজের কাজের জন্য এখান থেকে ভাই মাটিও নেওয়া হচ্ছে, দেখলে এখান থেকে যে মাটিগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ব্রিজের কাজের জন্য লাগানো হচ্ছে মাটিগুলো। গাইস মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট, বললে তার এই লোকজনের ভিতরে কি আর দেখবো ভাই, এটাই আমাদের বাড়ির পাশে প্রায় সবসময় আসি, আসে দেখার আর কিছু নেই ভাই, বাড়ি থেকে যাই ভিতরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝলে। দেখো ভাই এখানে কিন্তু ড্রোন ভিডিও করার জন্য, বুঝলে তো, ড্রোনও নিয়ে আসা হয়েছে, আর ওর হাতে একটা ইয়েও রয়েছে, গোপ্রো রয়েছে। আই থিঙ্ক ওরা ব্লগার হবে। তো গাইস ড্রোন ভিউটাও ভাই, ভিডিওটা পেলে ভালো হতো, এই ভিডিওর সঙ্গে দিতে পারতাম। যাই হোক, কিছু করার নেই, ওদের কাছে টাকা রয়েছে, ড্রোন কিনেছে ভাই, আমার কাছে যেদিন হবে সেদিন কিনবো ইনশাল্লাহ।
ড্রোনটা চলবে কখন ভাই, একটু দেখার ইচ্ছা হচ্ছিল যে। ওই তুলছে দেখলে, চলে গেল ভাই ড্রোন। এবার ড্রোনের ভিউ আসবে ভাই, সেটা ওরা নিয়ে ছাড়বে হয়তো কোথা। তো গাইজ এই ছিল আজকের ঈদের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ঈদটা ভাই কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ বাই।